This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ওরা সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন। ধুলিয়ান পুরসভার সেই চেয়ারম্যানই নাকি হাজির ছিলেন তাণ্ডবের সময়, এমনটা স্থানীয়রা দাবি করছে। তারা বলছেন ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। চেয়ারম্যান তিনি অবশ্য দাবি করছেন যে তিনি হামলা ঠেকাতে গিয়েছিলেন। তো আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জাং। আজকে থেকে আমাদেরকে এলানি জাংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। বক্তব্যটা শুনলেন, বক্তার নামটা দেখলেন, তবুও আরো একবার রিপিট করি, ইনি তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান। হাত পা ছুড়ে মোদির বিরুদ্ধে যুদ্ধে নামার ডাক দিয়েছিলেন এলানি জাং। ঘটনাচক্রে এরপরই নয়া ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব চলে মুর্শিদাবাদে। তার মধ্যে অন্যতম ছিল ধুলিয়ান। সেখানকার সাধারণ মানুষের বাড়ি, ঘর, দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। 11 এপ্রিল সেই তাণ্ডবের একখণ্ড ছবি এবার ভাইরাল। স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার সময় হাজির ছিলেন খোদ চেয়ারম্যান। সিসিটিভি ফুটেজে নাকি ইনজামামকে দেখাও গিয়েছে। অভিযোগ, পুরপ্রধানের উস্কানি এবং ইন্ধনেই এই হামলা। সেদিনের ঘটনায় একটা ভিডিও দেখা যাচ্ছে, চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানকে ছিলেন ছিল টিভিতে দেখা যায়, মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে, তো মোবাইলে ভিডিও ফুটেছে যে চেয়ারম্যানে ছিল, ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল পড়ে যেতেই সামনে এলেন অভিযুক্ত চেয়ারম্যান। স্বীকার করলেন তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন বটে, তবে জাং লড়তে নয়, জাং থামাতে। এবং কাউন্সিলরের স্বামী শঙ্কর সরকার পৌরসভার কাজেই আমরা ছিলাম। ওনার ফোনে একটা ফোন আসে, তখন আমরা ওনার বাইকে চেপে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই। আমরা উভয় পক্ষের সম্প্রদায় মানুষকে আমরা এই ঘটনাটাকে থামার চেষ্টা করি। এই ভিডিওটা নিয়ে আমাকে বদনাম করে কালিমালিপ্ত করতে চাইছে। এই ভিডিওকে বিকৃত করে আমাকে বদনাম করার চেষ্টা করছে। এই যুদ্ধে ইনজামাম পাশে পেয়ে গেলেন দলকেও। ওই ঝাপসা ভিডিওতে সে হামলা রুখতে যাচ্ছে না হামলা করতে যাচ্ছে এগুলোই বোঝানো যায় না। ফলে তদন্ত যারা করছে তারা বলতে পারবে। ওইখানে একটা কেউ ছুটে গেল, ওই তো হামলা করছে, এটা কোনো কাজের কথা না। একটা লোক বিপদ আটকাতেও ছুটে যেতে পারে। সত্যিই তো, বিপদ আটকাতে কেউ ছুটে যেতেই পারেন। তা হাতে শান্তির পতাকার বদলে যতই লাঠি সোটা থাক না কেন, লাঠি বন্দুক হাতে কি শান্তি ফেরানো যায় না? বিরোধীরা কি বলছেন? কর্মসূচির মধ্যে পড়ে। রাজ্যের যিনি, কলকাতা শহরের যিনি প্রথম নাগরিক মেয়র, তিনি তো দাওয়াতে ইসলাম বলে দিয়েছেন। তো উনি বলে দিয়েছেন মেয়র ও মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ও মার্তা নেমে পড়েছে ভাঙচুর করতে। এটাই ধর্ম ওদের কাছে। শনিবার মুর্শিদাবাদ গিয়েছিলেন রাজ্যপাল। তার বক্তব্য, বিষয়টি তদন্ত সাপেক্ষ। তদন্তের কথা ইনজামামের মুখেও শোনা গিয়েছিল শুক্রবার। এনআইএ তদন্ত চান তিনি। এই ঘটনায় যারাই ঘটেছে আমি তদন্ত চাই, এনআই দিয়ে তদন্ত হোক। ভারতবর্ষের সব থেকে বড় সংস্থা হলো এনআই। যারা অপরাধী তাদেরকে এনআই দিয়ে গ্রেপ্তার করা হোক, অপরাধীদেরকে শাস্তি দেওয়া হোক। হামলায় যুক্ত অপরাধীদের শাস্তি চাইছেন চেয়ারম্যান। এলানি জাংয়ের ডাক দেওয়াটাও কি কম বড় অপরাধ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুপ্রিম কোর্টকে নিয়ে মন্তব্যে নিশিকান্ত দুবেকে চুপ থাকার নির্দেশ নাড্ডার। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জেপি নাড্ডা জানিয়েছেন, দল দুবের এই মন্তব্য অনুমোদন করছে না। বিজেপি এসব মন্তব্য সম্পূর্ণরূপে খারিজ করে। বিজেপি সাংসদ দুবে অভিযোগ করেন, সুপ্রিম কোর্টই দেশে ধর্মীয় সংঘাতের বাতাবরণ তৈরি করছে। তার পাল্টা নাড্ডা জানিয়েছেন, দল হিসেবে বিজেপি বিশ্বাস করে সুপ্রিম কোর্ট সহ সকল আদালত দেশের গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ।